হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রুই কাতলা আর ইলিশের সঙ্গে বাঙালি রান্নাঘরে জায়গা করে নিয়েছে পাবদা। আর সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের এই রেসিপি খেতে ইচ্ছে করবে বারবার। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই আমি 4টে পাবদা মাছকে ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। তেল মাখিয়ে রাখার একটাই কারণ, পাবদা মাছ ভাজতে গেলে অনেক সময় চটপট করে ফাটে। তেল মাখানো থাকলে সেটা কিন্তু হবে না। দেখুন, এবার কড়াইয়ে তেল গরম করে আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে তো একটু টাইম লাগবে, এর মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে মিক্সিং জারে দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত আর অল্প পরিমাণ কাজু বাদাম। পোস্ত আর সর্ষে অনেক সময় পেস্ট হতে চায় না, এর জন্য আমি শুকনোতেই এটা একবার পেস্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 5টা লাল কাঁচা লঙ্কা আর জল, এটা আবারও পেস্ট করে নিচ্ছি। দেখুন, এবার এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একে একে তুলে নিচ্ছি। এইভাবেই বাকি মাছগুলোও আমি লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর মশলার মিশ্রণটা। এরপর মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। পাবদা মাছে কারি পাতাটা খুবই ভালো লাগে, তবে যারা কারি পাতা পছন্দ করেন না তারা না দিতেও পারেন। নতুন বন্ধুদের বলি, আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এবং পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। কারি পাতা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এবার দিয়ে দিচ্ছি জল। জল এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতোই দেবেন, যতটা আপনারা গ্রেভি রাখতে চান। জল দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে এবার কিছুক্ষণ ফুটতে দেব। জলটা ভালোভাবে ফুটে উঠলে এবার একে একে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেবার পর 3-4 মিনিট মাছগুলোকে এভাবে ধিমে আঁচে ফুটতে দেব। এইভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতোই। তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ একদম রেডি। এবার কড়াই থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই রেসিপিটি। পাবদা মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।